তুমি খারাপ তুমি বাড়ি যাও না কা বাড়ি আচ্ছা টঙ্গুরে দিকে কি বোবা লোকজন খুব রাগিনি? বোবা লোক রাগিরি এলাকায় বোবা লোক কেডা? আরে লম্বা মতো ইয়াং বয়সের একটা পোলা, বোবা কথা কওয়া পারে না। এরকম তো লম্বা সুরা এলাকায় তো কোনো বোবা লোক নাই। আছে আছে, একটু আগে আমার লগে দেখা হয়েছে। ওই আমারে কি মারছে? আরে ধর মিয়া, আমারে কেটায় মারবো? এত বড় সাহস কার আছে? একদম ভৈরা দিব না এমতি। ওই দেখা হয়েছে, মনে করো ইশারা মিশারা আমার অনেক কিছু জিজ্ঞেস করলো। কি ইশারা জিজ্ঞেস করছে? কি টাকা পয়সা চাইছে, কয়দিন ধরে নাকি খাওয়া পারে না, খুব অভাবের ভিতরে আছে, তাই টাকা পয়সা দিলাম। খুব খুশি হয়েছে, খুব খুশি হইলে। তাই এখন আবার রাগের প্রশ্নটাই লেখা না হয়েছে কি, ওই প্রথম আমি 200 টাকা দিচ্ছি, ও হালা আটকার উপরে রাগ হয়ে গেছে। 200 টাকা পেয়ে এত খুশি না, আমি তো বুঝে হালাইছি অত খুশি না। পরে আমি 500 টাকা মেরে দিচ্ছি। যেই 500 টাকা দিচ্ছি এমন যা খুশি হয়েছে, যাওয়ানোর সময় আমার পায়ে ধরে একদম সেলাম করে গেছে। 500 টাকা দিয়ে খারাপ হতে খরাত করে গ্রাম, মানে আপনার এত টাকা এটা বোবা মানুষের 500 মারিয়ে দিচ্ছে। আবার তাইলে একটা বুদ্ধি আছে কম না, এখন কোনো বুদ্ধি বাইর করিস না। এক কাজ কর, সন্ধ্যার পরে মিটিং ডাক, বাবুরে ডাকবি, ওই কান কাটা বিল্লালরে ডাকবি, সবাই মিলে বসে একটা মিটিং করব, তারপরে সিদ্ধান্ত নিতে হবে যে কি করব। আচ্ছা ঠিক আছে, ওই যে মালিকরে তো ধরে আনছিলাম, জানার করবো কি করে ওরে মারে? মারতে থাকুক, সন্ধ্যা পর্যন্ত মারবি, তারপরে ওরে ছাড়বি। আর এমনভাবে মারবি ওর মুখ থেকে মাইরের কথা শুনে যেন লোকজন আতঙ্কিত হয়, ভয় পায়। তার চাইতে বেশি ভালো হয় ওরে মাইরা ফেলাই। জানে মারা যাবে না, আগে মিটিংটা করি তোদেরকে নিয়ে। এখন সিদ্ধান্ত নিতে হবে খুব সাবধানে, সামনে ইলেকশন, উল্টাপাল্টা কিচ্ছু করা যাবে না। জি আপা ঠিক আছে। ঠিক আছে, যদি স্বতন্ত্রতে দাঁড়াইতেই হয় তাহলে নয় মানুষের ভয় দেখায় ভোট নিতে হবে, আর নইলে ভোটের দিন মানুষের মাথায় অস্ত্র ঠেকায় ভোট নিতে হবে। জিততে আমার হবে। যা দেখ মালিকের কি অবস্থা। আমারে ভোট দিবি না, যারা যারা ভোট দিবি না তারা তারা দুনিয়াতেই থাকবি না। কি মনে করো মিয়া, আমি কাওরান বাজারের কান কাটা বেলাল? ও এই যে একটা প্রশ্ন আমার। আচ্ছা ভাই, আপনি কান তো আসতে, তাহলে কান কাটা বেলাল লইলে কেমন? এই আছে আছে, এটার ভিতরে একটা রহস্য আছে। আরে মিয়া, আমি যখন কারো ধরি, প্রথমে ক্যাচত করে কানটা কাটা ফেলাই, এরপরে হাত কাটি, এরপরে কল্লার দিকে যাই। তাছাড়া কারণ বাজারে যাইবা, ওইখানে গিয়ে দেখবা আমার নামে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, জল খায়। না যাওয়া লাগবে না আমার, আপনি কইছেন এটা আমি একসের বিশ্বাস করছি। যে জায়গায় বাঘ আর মহিষ এক ঘাটে পানি খায়, অত বাঘে কামড়াই খাইবে, নাহলে মহিষে পাড়াই মারবে। আচ্ছা তুমি একটু কাম করো, তুমি আর নগদের উপরে চেয়ারম্যান বাড়ির বাগানে চলে যাও, সে জায়গায় একটু ফোলারে সবাই মিললে ওসাইতেছে, তুমি যে শরিক যাও। শরিক? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনো, টঙ্গরের দিকে কি শাদি উদি করণ যাবো নি? না, এদিকে মাইয়ে দি সব রাড়ি থাকে, অবশ্যই শাদি করা যাবে। একটা মাইয়া আমার খুব পছন্দ হয়েছে। নাম কি? নাম ঠিকানা কোয়া পারি না, তো মাইয়াটা দেখতে যে রকমের সুন্দর, ওই রকমের তেজ আছে, একদম বিষে ভরা নাগিন। সব মাইয়ে এই এলাকায় বিষে ভরা নাগিন, কোনো জায়গায় সবল খাইও না। আগে আমার দেখাই দিও, বাদ ভাই কাম আমি হরিয়ে দিব। যা কইছে হরো, যাও দৌড়ে থাও। বিষে ভরা নাগিন আমার চাই। কাকা, মায়া চেয়ারম্যান মজদুরে মারছে, আনিসরে মারছে, মালেকরে মারছে, আপনি এখন কি করবেন? কি করবে মানে এটা আবার জিগাও কি লেগিয়া? আমাকে তো ভুল হয়েছে, ওই দিন মায়া চেয়ারম্যানের ধরে নিয়ে আমরা মারলাম না, কি লেগিয়া মারা উচিত আসলে না। মায়া চেয়ারম্যানের গায়ে হাত তোলা যাব না, একদম হাত তোলা যাব না, তাহলে বিপদ হয়ে যাব। কি বিপদ কাকু? আরে বুঝতেছিস না কিসের জন্য? মায়া চেয়ারম্যান হইতেছে মহিলা, হ্যাঁ, সে তো চাইতেছে যে তোরা ধৈরাই না তারে মাইট দে, এই জন্য সে আমাদের লোকজনরে এখানে সেখানে মারতেছে, আমাদের উস্কাইতেছে যাতে আমরা তারে গায়ে হাত তুলি। আর একবার গায়ে হাত তুলে সে আমাদের সবার নামে নারী নির্যাতনের মামলা ঠিকা দিব, তখন আমরা সবাই ফেসে যাবো। কাকা, আপনি কি মায়া চেয়ারম্যান ডরাইতেছেন নাকি? আরে ডরের কথা না, যেটা হইব আমি সেটা কইলাম। শোন, এখন আমি নমিনেশন পেপার সাবমিট করতে যাবো, কারণ দল আমারে সাপোর্ট দিব, মায়া চেয়ারম্যানের সাপোর্ট দিব না। তোরা সবাই আমার লগে যাবি। সেটা ঠিক আছে, কিন্তু কাকা যেভাবে মাইট ধর শুরু করছে, এখন যদি আমরা মায়া চেয়ারম্যানের না থামাই, সে তো এইসব কর্মকাণ্ড আরো বাড়াই দিব। আরে দূর, সে যদি আমার পোলাপেনের মাইট দেয় তাহলে তোরাও মারবি। কাকা,
সেই কথা আর আপনার শিখাই দেওয়া লাগবে না। ওই যে ঢাকা থেকে আসছে না মস্তান, একটা তো দইরা ওই দিনকে মনে করেন ইচ্ছা মতন থাপাইছি। গুড। আপডেট ক। আপডেট বলতে আবার কাল রাইতে তো আমরা একটা বাড়ি চুরি করছি, কিন্তু এদিকে হোনারোনা হনতে আছি মজনুর দোকান বলে চুরি হয়েছে, আর এই চুরির দায় বলে সব আপনার ঘরে চাপানোর চেষ্টা চলতে আছে। মজনুর দোকানে চুরি করলো কে? হ্যাঁ তো আমরা করতে পাই না, আমরা তো চুরি করছি ওই আলী তালুকদারের বাড়ি। মজনুর দোকান কেটা চুরি হচ্ছে হ্যাঁ তো আমরা টের পাইনি। ঠিক আছে, যা হয়েছে ভালোই হয়েছে। মজনুর দোকানে চুরি হয়েছে না? হ্যাঁ। খুব ভালো হয়েছে। এখন গ্রামে যাবি, যা মানুষজনরা বলবি যে যতদিন তোমরা মায়া চেয়ারম্যানের পক্ষে ছিলা অতদিন গ্রামে কোনো ঝামেলা হয়নি। এখন তোমরা বিপক্ষে গেছো, এখন গ্রামে চুরি ডাকাতি অনেক কিছুই ঝামেলা হবে, অনেক কিছুই শুরু হবে। হ্যাঁ বা আমারও মনে হয় কি এই গ্রামে আপনি আরও কিছু বাড়িতে চুরি করান, আর এই চুরির দায়গুলো সব ওই মাসুদের আর মাসুদের যে পোলাপানগুলো আছে না অগ উপরে গিয়া পড়ুক। হ্যাঁ বড়া হাও কথা কবে চুপ থাক। আবার তাই এরকম যদি মোরাও চুরি হতে থাকি গ্রামে প্রত্যেক বাড়ি বেরি, এরপর দেখা গেছে মগজ বিপক্ষ দল মাসুর টুসু ওরা মিললেও যদি এরকম বুদ্ধি খাটাইয়া ওরাও চুরি হরায়, তাই গ্রামের মানুষ খয়রাতে যে ফতুর হয়ে যাবে। এর সামনে নির্বাচন, আমাকে ভোট দেবে এইটা ধরা পড়লে। মতি যা বলছে ঠিকই বলছে। হ্যাঁ এক কাজ করবি, কুমার পাড়ায় যাবি, যতগুলা চোর আছে সবগুলারে পয়সা দিয়ে আসবি। বলবি সুজন কাঠি গ্রামের একটা বাড়িও যেন চুরি থেকে বাদ না পড়ে, আর যদি ধরা খায় তাহলে আরো ভালো, ধরা খাইলেই যেন বলে আদম তালুকদার আমাকে পাঠাইছে। ঠিক আছে, এত বুদ্ধি লিয়ে ভাবলে ঘুমান কেমনে? ঘুমাইতে হয় রে, এত বুদ্ধি লয়ে জায়গাও থাকতে হয়, ঘুমাইতে হয়। আদম তালুকদারের শখ হয়েছে না চেয়ারম্যান হওয়ার। চেয়ারম্যান হওয়া যে কত কষ্ট সেটা আমি হারে হারে টের পাওয়াই যাব। মার লগে যেসব পোলাপাইন আছে হেডিরে মারবি খালি মায়া চেয়ারম্যানের গায়ে। আমার দোকান চুরি হয়েছে, আমি তো ছাড়িয়ে দেবো না। চাচা আমার তো সর্বনাশ হয়ে গেছে, আমার দোকান চুরি হয়ে গেছে। কি কস? আমার ক্যাশ বাক্সে প্রায় 60 না 15-20 হাজার টাকা ছিল, খুতির ভিতরে কিছু পয়সা করেছিল, সব তালা ভেঙে নিয়ে চলে গেছে, আমার ধ্বংস করে দিয়েছে। বুঝতে পারছি, এটা মায়া চেয়ারম্যানের কাজ। শুধু আমার না, এই যে পল্টু ওরা টাকা মার মেনে নিয়ে গেছে, কথা চেষ্টা করতেছে। জি চাচা, আমার বাইক কেনার লেগে 1,85,000 টাকা ছিল, সব টাকা চুরি হয়ে লেগেছে। আপনি কিছু একটা করেন চাচা, আমাদের বাইক। ঠিক আছে, আমি মানে তোমাকে টাকা দিব, তোমাকে যেটা চুরি হয়েছে সে টাকা দিয়ে দিব। তবে তুমি একবার কইছো 7,000 টাকা, আবার কইছো 20,000 টাকা, দুইটার মধ্যে ঘাপলা আছে, এগুলি বিচার করে আমি টাকাটা দিব। তোমার টাকাও তোমারে দিব। 1,85,000। এখন এটা নিয়ে আর কোনো ঝামেলা করো না, টাকা আমি দিয়ে দিব। খালি নির্বাচন পর্যন্ত আমার সমর্থন দাও। আমি কথা দিতেছি, আমি একবার যদি নির্বাচিত হয়ে যাই তাইলে এই গ্রামে চুরি চামারি ডাকাতি সব বন্ধ করে দিই। সব বন্ধু, খুবই ভালো কথা। তাহলে আপনার বিবেচনায় যেটা হয় আমার টাকাটা দিয়ে দেন, আমার মাল কিনা লাগবে, আমার দোকান সব মাল শেষ হয়ে গেছে কাকা। মনে করো আমার লগে তোমার এখন দেখা হয়নি, টাকাটা যখন সময় হবে তখন আমি দিব। বেশি টাকা করো না, আমি কিন্তু তোমার বুঝি। যাও চাচা, আমার টাকাটা দিমো তো বলছি না, যাও আমার জন্য কাজ করো। যাও আসি, এই চল। ঘটনা বুঝছেন? যাই হোক, সামলামো, সবই সামলামো। তোরা একটু চোখ কান খোলা রাখ। ঠিক আছে। এই দেখ, কিছু নাই, সব শেষ করছে রে। তালা মালা ভাঙে আমার দোকানের মালামাল যা ছিল সব চুরি করে নিয়ে চলে গেছে। মায়া চেয়ারম্যান আমারে ধরে নিয়ে যাবে মারলো। আরে সর্বনাশ, আমার দোকান চুরি হইলো, এত কিছু ঘটলো, আর কি ঘটলি পরে আমার বিচার পাবো? তোরা আমার ক এ মজনু, বিচার পাও নাই কইছি কেডা? আদম চাচাই কইছে না তোর সব টাকা দিয়ে দেবে? ওরে টাকা দিলে কি সব হয়ে যায়? আমার জীবনে নিরাপত্তা দিবে কিটা? আমার কোনো নিরাপত্তা আছে? আজকে টাকা দেছে, কালকে যাবার চুরি হবি নে, আমার দোকান লুটপাট হবি নে, এর গ্যারান্টি কি তোরা দিবার পারবি? পারবি কেউ? তোর এই গ্যারান্টি দেওয়ার লাগি তো আদম চাচা নমিনেশন সাবমিট করতে গেছে। হে যদি চেয়ারম্যান হয় আমরা সবাই তো নিরাপদ। হ্যাঁ নিরাপদ, এই সব কথা আমার শোনাইস নে। আমার মতন মজনু সারা জীবন এরকম মার খাবি, লুটপাটের শিকার হবি, তারা ক্ষমতার লোভে তলে তলে সব এক থাকবি, শুধু মাঝখানে আমরা সর্বশান্ত হব। আমার বুঝা সারা। ওরে দোকান রে, এত স্বাদের দোকান রে আমার শেষ। ওয়াল্লাহ বেদানা, 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 কি হয়েছে? আপনি চিল্লাইতেছেন কে? সবকিছু ঠিকঠাক আছে তো? ঠিক থাকবো না কেন? কি হয়েছে? খবর তো মনে হয় পাও নাই। এলাকার ভিতরে গত রাত্রে চুরি ডাকাতি হয়েছে 2-3 বাড়ি। ওয়াল্লাহ কি কোন? ওয়াল্লাহ কি কন, দুনিয়ার খবর রাখো। এলাকার ভারসাম্য হানার আছে,
আগের মতো নাই, থাকবে কেমনে? চেয়ারম্যান আপারে তো কেউ আর মানতে আসে না। এর মতো একজন মহিষী নারী পুরা এলাকাটার তার পাকের তলে রাখকে পালছে, এখন আস্তে আস্তে বুঝবে তার মর্ম থাকি। আর কি মানে বুঝবে কি? তার দলই তো তারে বুঝতো না, তার দল তো তারে নমিনেশন দেয় না, সে স্বতন্ত্র নির্বাচন করবে। ও ভালো কথা, তোমার ভোট কিন্তু হারে দেওয়া লাগবে। কেন মায়া চেয়ারম্যানরা আমি ভোট দিমু কেন? নিরাপত্তার স্বার্থে ভালো থাকবা। ক্ষমতা নিরাপদ থাকবো আমরা? হ্যাঁ, যখন ক্ষমতায় বসে ছিল তখন আমাকে কত নিরাপদে রাখছে সেটা কি ভুল লাগেছি? আমার বাড়ির উপর আইসা আমারে আজে বাজে ভাষায় গালিগালাজ কইরা গেছে, আর তারে আমি ভোট দিব? আজে বাজে গালিগালাজ করছে, দোষ তো একজনের একাল পড়াক করে দিয়ে দিতে পারো। সে তোমার গালিগালাজ করছে কা? তুমি আমার লাগে প্রেমের অভিনয় করছো, ছলনা করছো, এটা সে মানতে পারে না, গালাগালি করছে। এছাড়া তোমার বিনা দোষে কোনো সময় গালাগালি করছে, করতে পারবা? ওই তো একই কথা। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু মাইর খাইছি একজন একজন করে। আমরা মায়ের বদলে মাইর দিমু, ঠিক আছে? এই মাইরটা দেওয়ানের লেগে আমাকে কেলি ইলেকশন পর্যন্ত অপেক্ষা করতে হইব? আমরা কি পারি না মায়া চেয়ারম্যানের বাড়ি থেকে আগুনটা ধরাই দিতে? তা হে কথাটা আমার লক কাউকে এটা কাকুর লক করতে পেলি না? কাকাই তো কইছে মায়া চেয়ারম্যানের গায়ে হাত দিতে না, মাইয়া মানুষ। আর হের পোলাবেন না মারলে কি হইব? মারলে হেরে মারতে হইব, তাইলে হের শিক্ষা হইব। তাই এত যখন পারবেন খারাই খারাই কথা কাউকে লেগে যা, দেই কদ্দুর পারো, যা মারিয়ে মায়া চেয়ারম্যান মারিয়ে যা। এত সহজ না, এত সহজ না। তোরা মায়া চেয়ারম্যানের চিনস না, আমি হারে হারে টের পাইছি, জয়েন্টে জয়েন্টে টের পাইছি। আমাবস্যা পূর্ণিমায় আমার ব্যথা উঠবো এমন মারা মারছে। এই মহিলা খুব ভয়ঙ্কর, খুব সাবধানে তার কাছে যাইতে হইব। আমার বোঝা শেষ, আমি শেষ। ও ঠেঙের ভিতর কি ব্যথা করে রে? আরে মায়ের মতি মারে আর কয় তোর মাতৃ মাতৃ শেষ করে ফেলা দেবো। দেই তোর কিডা বাঁচায়, সত্যি কেউ বাঁচাবার যায় নাই। আদম কাকা এত কথা কয়, সে নাকি এমপির সাথে চলে। 24 ঘন্টা হয়ে গেল, কোথায় এমপি, কোথায় মন্ত্রী? বুঝলে এত হাই উতোষ করো না তো। ও ও যা, সব যা, আমি না মরা পর্যন্ত এই মায়া আমারে ছাড়বো না। আমার দোকান লুটপাট করছে, আমার কিডনি দুটাও মনে হয় সে কাটে নিয়ে চলে যাবে। তাই যা। আরে দোকান রে, ও দোকান, আমি এখন কি বেচবো? ওই তো একই কথা, স্বার্থে আঘাত লাগলে সব নেতারা একই আচরণ করে। একবার স্বার্থে আঘাত লাগছে, আমার এসে আজে বাজে ভাষায় গালিগালাজ করে গেছে। আবার স্বার্থে আঘাত লাগবো, আমার এসে খুন করে যাবো। কোনো বিশ্বাস আছে? কেরা খুন করবে? কারে তোমার কলজা? কি কও কি আবল তাবল কথা? আমি আসি না, আমি ঠেয়াম। আপনার ঠ্যান লাগবো না, আপনি এখন যান, আমার অনেক কাজ আছে। আপনি জান আমার আনান কাজ। বাজার সদাই লাগবে কি এই সব একটা লিস্টি করে দাও, বাজারের ব্যাগটা দাও, যাই বাজার সদাই করে লই। আমি কইছি আমার বাজার লাগবো? আমার কোনো বাজার লাগবো না, আপনি জান তো। না কত যাইতে আসলে যাইতে মনে করে না, বিভিন্ন বাহানা দিয়ে হইলেন থাকতে মন চায়। কারণ কি জানো, আমার মনটা ভালো লাগে না তোমার যদি একটা ক্ষতি হয়ে যায়। দেখেন, বিপদ হইলে আল্লাহ আছে, আল্লাহ রক্ষা করবো, আপনি এখন যান। আল্লাহ আছে, আমরাও তো আল্লাহর বান্দা, উসিলা হইয়া যদি একটু সেবা করতে পারি। বেশি কথা কন আপনি। ঠিক আছে, ইয়ে থাকো। আর ওই যদি কোনো ওইরকম কিছু হয় আমারে ফোন দিও। বাদ পানি আমার বন্ধ হয়ে যাবে মনে হয় আমার এই বোর্ড চিনতে। আমরা যে এরকম পোলাপান ছাড়া দুইজনে আবার বেরোইছি, আবার তো মাসুদাবুর সামনে পড়লে তো আবার ধরবো। তবু না রাজনীতি না করায় হাল চাষ করানো উচিত। তবু দিয়া এত ডরাইলে আমার সাথে চলস কেন? ডর তো অগুনা, ডর মান সম্মানের। কখন আবার কোনায় দেয় মারিয়ে দেয় কেডা, পোলাপানের হাতে মারি কেমন পরে তো মান সম্মান থাকবো না। হ্যাঁ ওই দেখেন, ওই যে কয়দিন আগে তো ওই যে দেখছেন, ওই সব শয়তান বলে একসাথে হয়েছে। কি বাদিজি, নমিনেশন পেপার তো সাবমিট করলাম। বলছিলাম না এমন দশা করব, না পারবেন কিছু বলতে, না পারবেন সহ্য করতে। আমার সময় তো চলে আসছে, কাকা চেয়ারম্যান নিতেছে। আপনি তো লজ্জায় গ্রামের মানুষের মুখই দেখাইতে পারবেন না। নমিনেশন পেপার জমা দেওয়ার সাথে সাথে যে কেউ চেয়ারম্যান হয়ে যেটা তো জানতাম না। না ঠিকই, নমিনেশন পেপার সাবমিট করার সাথে সাথে কেউ চেয়ারম্যান হয় না। কিন্তু বাতিজি, ভাতের হাড়ির একটা ভাত টিপ দিলে বোঝা যায় বাকি ভাতের কন্ডিশন কেমন। হ্যাঁ, তুমি এলাকার জনগণের সাথে কথা বললে বুঝবা যে আগামীর চেয়ারম্যান কে হইতেছে। কাকা, গতবারের নির্বাচনের কথা নিশ্চয়ই আপনি ভুলেন নাই। আপনার তো স্মরণশক্তি ভালো। গতবারও কিন্তু আপনি কনফিডেন্ট ছিলেন যে আপনি চেয়ারম্যান হবেন। গতবার তো মাসুদ আপনার সাথে ছিল, কিন্তু এইবার মাসুদ আপনার সাথে নাই। এমনকি আপনার চেলা সালমান আপনার সাথে নেই। সালমানের চেয়ে বড় প্লেয়ার আছে আমার দলে। আর তোর মতো একটা চুনোপুটুরি তো আমি গণনার মধ্যেই ধরি না। নির্বাচন করবি না? কর। নির্বাচন আমিও করবো, নমিনেশন পেপার আমিও সাবমিট করবো, দেখে কেমনে ঠাকাস। ভাতিজি, অনেকগুলি মামলা থাকলে কিন্তু আবার ওই নমিনেশন পেপার ক্লিয়ারেন্স পাইব না। আমি যতটুকু জানি পুলিশ
তোমার নামে কেস ফাইল করতেছে। এখন তুমি নমিনেশন পেপার সাবমিট করার আগে ভাইবা দেখো যে আবার প্রার্থীতা বাতিল হয়ে যায় কিনা, হ্যাঁ, পরে আর অপমানিত হইও না। মায়া চেয়ারম্যানের প্রার্থিতা বাতিল করবে এরকম আইন বাংলাদেশে এখনো তৈরি হয়নি কাকা। বাপরে বাপ, কনফিডেন্স ভালো বাতিজি, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না, বুঝছো? ওভার কনফিডেন্স খুব খারাপ জিনিস। একমাত্র ইলেকশন আর খেলার মাঠেই দেখি সবাই ওভার কনফিডেন্ট হয়ে যায় আর পরে গিয়ে হারে। অতএব আবেগ নিয়ন্ত্রণে রাখো, হ্যাঁ, আবেগ নিয়ন্ত্রণে রাখো, কনফিডেন্ট থাকো কিন্তু ওভার কনফিডেন্ট হইও না, তাহলে হাইরে যাইবা। চলেন। রীতিমতো আপনার থ্রেট দিয়ে গেল। এসব পোকামাকড়ের ছেট মায়া চেয়ারম্যান গোনায় ধরে না। পাগলের সুখ মনে মনে। ভাই এইখানে আর কতদিন থাকা লাগবো? ওই হালারপুর কতদিন থাকুন লাগবো মানে কি? একদম ঘাবড়ে গেছো নি? হ্যাঁ, তেল পাইরে ফোটায় ফোটায় পড়তেছে, যতদিন থাকুন লাগবো থাকবি। না ভাই, আমার আবার এক জায়গায় বেশি দিন থাকতে ভালো লাগে না। এক জায়গায় বেশি দিন থাকতে ভালো লাগে, ওই দেখ তোর ভাবি যাইতেছে। কি কইলেন আপনি? কইছি তোর ভাব না, কিছু কই নাই। কোন কোন আমি আবার শুনতে চাই, কি কইছেন কোন? তোমার নামটা কিন্তু আমারও কও নাই সুন্দরী, নামটা একটু কও, পোলাপানে মুখস্থ করে রাখো। হারামির বাচ্চা, ঢাকা থেকে আইয়া মায়া মানুষের ইফটিজিং করস। ভবিষ্যতে কোনো মায়ের ইফটিজিং করার আগে না থাপ্পড়টার কথা মনে রাখিস। ভাইয়া কত বড় সাহস! হাই আস্তে, জাগায় যা, জাগায় যা। কেউ কিছু কইস না, জিনিসটা আমার পছন্দ হয়েছে। যাওয়ানোর সময় সঙ্গে করে লয়ে যাবো। তাই না? আহিস নিতে তো করে না সবগুলারে বটি দিয়ে কাইটা পিস পিস করে গাঙ্গের পানিতে ভাসায় দিন। জানোয়ারের দল। না কিরে, থাপ্পড় খাইছি আমি, তোরা মনে হয় ব্যথা পাইলি। মায়া চেয়ারম্যান যখন শুনছে রে আদম কাকা চেয়ারম্যান হইতে যাইতেছে, বিশ্বাস কর তোরা যদি একবার মায়া চেয়ারম্যানের চেহারাটা দেখতি খুব মজা পাইতি। এর চেহারা দেখা লাগবে না, হের লগে আমি কাম করছি না, জানি তোর চেহারা কেমন হইতে পারে। ওই মাতারির যদি মতের বিপরীতে কোনো কাম হয়, এর মুখটাই যে পেশার না ডাইরেক্ট। সবই ঠিক আছে, আমার ৭,০০০ টাকা কিন্তু আমি এখনো পালাম না রে। আরে তুই তো ভালো কথা মনে করছস। আদম কাকা তোর দোকানে যে চুরি ছিল না, সেই টাকা তো আমার দিয়ে দিছে। টাকা দিয়ে দিছে কাকা? আরে হ, আরে ৭,০০০ আছে দেখ। না ঠিক আছে, কাকা কে কম দেওয়া মানুষ। যাই কই আদম কাকা কিন্তু মানুষ হিসাবে খুব ভালো রে। হ্যাঁ, সে যা বলবে মানে করেই ছাড়বে। এইবার আদম কাকারে ভোট না দিয়ে আমি আর পারবোই না, দেবই দেব। শুধু টাকা না মজদু ভাই, আদম কাকা চেয়ারম্যান হইলে পরে ওই যে মায়া চেয়ারম্যান যে আমাদের গায়ে হাত দিছিল না, সেই বিচারও করবে। কাকা নিজে আমারে কইছে। আরে হ হ, সব বিচার হইব, কিন্তু একটা কথা শোন, আদম কাকার হইয়া আমাকে সবার কিন্তু এক থাকতে হইব, তারা কিন্তু খুব ভালোভাবে সাপোর্ট দিতে হইব। না তোমার হৌরে যদি চেয়ারম্যান হয় না, এ সময় তো তুমি আর আমার চেনবা না, কবা না সুমন বরিশাল যাও, তোমার এখন আর লাগবে না। শুধু তোমার কে, এই গ্রামের কারোরই তখন আর মাসুদ চিনবে না। সকাল বিকাল দুপুর এই যে হক না হক চা খাবার আসে ঘুরিয়ে যায়, এটা তো আর পাওয়া যাবে না। তখন নয়া বউ আর শ্বশুর শাশুড়ি নিয়ে মাসুদ পড়ে থাকবো। হারা দিন থাকবে না চেম্বারে। এই বেটা চুপ থাকতো, কি আবল তাবল কইতাছস? হ্যাঁ, কাকা যদি চেয়ারম্যান হয় সবচেয়ে বেশি অগ্রাধিকার থাকবো তখন। তোরা যা কবি তাই হইব। তোরা যদি কস ঠিক তো ঠিক, তোরা যদি কস ভুল তো ভুল, ঠিক আছে? ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে, মিথ্যে কথা বলে তারা নিজের প্রয়োজনে। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে, মিথ্যে কথা বলে তারা।